আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা ফ্রি ফেসবুক মার্কেটিংয়ের ৩য় ক্লাস শুরু করব। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের ক্লাসে আমরা কি টপিক নিয়ে ডিসকাস করব। আমরা চলে যাই আমাদের পেজে, যে পেজটা ইতিপূর্বে আমরা ক্রিয়েট করেছি। এই পেজটাকে আমরা অপটিমাইজ করব। হাউ ডু আই অপটিমাইজ মাই ফেসবুক পেজ ফর ম্যাক্সিমাম রিচ। আচ্ছা, প্রফেশনাল ড্যাশবোর্ডে আমরা গেলাম। এখন ড্যাশবোর্ডে যাওয়ার পরে এই যে আমরা কি কি কাজ করেছি এখান থেকে একটা ওভারভিউ আমরা দেখে নিতে পারবো। হোমে ক্লিক করলাম, সাইটের হোমে ক্লিক করলে আমরা দেখব আমরা আমাদের পোস্ট লাস্ট 28 দিনে কয়জনের কাছে রিচ হলো, লাইক, কমেন্টস ইত্যাদি আমরা এখান থেকে দেখে নিতে পারবো। পেজ এখানে আমরা সব দেখে নিতে, কন্টেন্ট আমরা কি কি সাবমিট করেছি 90 দিনে, আমরা কোনো কন্টেন্ট দিই নাই। অডিয়েন্সটা আমরা এখানে দেখতে পারতেছি না, এই জন্য যে অডিয়েন্স মিনিমাম 100 জন হওয়া ছাড়া আমরা অডিয়েন্স ইনফরমেশনটা এখানে দেখতে পারবো না। এখানে আরও অনেকগুলো বিষয় আছে, যেমন অ্যাড সেন্টার, ইনভাইট পিপল টু কানেক্ট, আর্ন অ্যাচিভমেন্ট ফর ক্রিয়েটিং রিলস, কমেন্টস ম্যানেজার। আমরা স্টেপ বাই স্টেপ বিষয়গুলো ডিসকাস করব। আচ্ছা, এখন আমরা ধরেন আপনি একটা পেজ ক্রিয়েট করলেন, আমরা এই পেজটা ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর আমাদের প্রথমে পেজটা সাজানো এবং পেজটাকে অপটিমাইজ করা, এবং সাথে সাথে যদি আপনি চান যে আপনি পেজে একজন অ্যাডমিন নিয়োগ করবেন, অথবা আপনি ধরেন আপনি বায়ার জন্য পেজটা সেট আপ করবেন, বায়ারকে আপনি হ্যান্ড ওভার করতে পারেন, অথবা আপনি পেজ ক্রিয়েট করছেন আপনার বিজনেসের জন্য, সেখানে আপনি একজন মডারেটর নিয়োগ করলেন অথবা একজন ম্যানেজার নিয়োগ করলেন, পেজ ম্যানেজ করবে সেক্ষেত্রে আপনি কি করলেন, সেটিংসে গেলেন। পেজ সেট আপ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলেন। সেটিংসে গিয়ে পেজ সেট আপ, কীভাবে আপনি পেজের অ্যাক্সেস দিবেন সেটা এখানে বলা আছে, পেজ অ্যাক্সেস। এখন মাকসুদ রিফাত নামে আমার একটা আইডি এখানে অ্যাক্সেস দেওয়া আছে। এখন আমি চাচ্ছি আমার আরেকটা আইডি আছে, ওই আইডিতে অ্যাক্সেস দিতে, মাকসুদুর রহমান নামে। তো এটাতে আমি অ্যাক্সেস দিব। তো এখানে বলে রাখা ভালো যে আপনি আপনার সে যার জন্য পেজটা ক্রিয়েট করবেন, আপনার ক্লায়েন্টের জন্য পেজটা ক্রিয়েট করবেন, তাকে আপনি ফুল কন্ট্রোল দিয়ে দিবেন। যদি আপনি অ্যাজ এ মডারেটর নিয়োগ দেন, তখন সেক্ষেত্রে আপনি এটাও ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আপনি ফুল কন্ট্রোল দিবেন না। ফুল কন্ট্রোল দিবেন না যদি আপনার বিশ্বস্ত না হয়, আপনি ফুল কন্ট্রোল দিবেন না, বা ট্রাস্ট পারসন না হয়। আর অথবা আপনি এই পিপল উইথ টাস্ক অ্যাক্সেস এই অপশনটা আপনি সিলেক্ট করতে পারেন, সেক্ষেত্রে এইভাবে আপনি খুঁজে নেবেন। তো এখানে আপনি কোনটা কোন অপশনস আপনি দিতে চাচ্ছেন সেটা ক্লিক করে দেবেন। আপনি চাইলে সবগুলো দিতে পারেন, অথবা আপনার কিছু জিনিস আপনি দিতে পারেন। আচ্ছা, আপনি চাইলে কন্টেন্ট ক্রিয়েট করার দরকার নেই, তারপরে মেসেজিং এবং এগুলো আপনার দরকার আছে, বা অ্যাড ম্যানেজ ক্রিয়েট সেটা দিতে পারেন। মানে আপনার প্রয়োজন অনুসারে আপনি এখানে অ্যাড করে দিবেন। আপনার ক্লায়েন্টকে যদি আপনি পেজটা হ্যান্ড ওভার করেন, সেক্ষেত্রে আপনি অ্যাড নিউ থেকে গিয়ে আপনি ধরেন ক্লায়েন্টের নাম লিখলেন, ধরেন মাকসুদুর রহমান হচ্ছে আপনার ক্লায়েন্ট সাপোজ, লিখে তাকে ফুল অ্যাক্সেস দিয়ে দিবেন। ঠিক আছে, গিভ অ্যাক্সেসে ক্লিক করলে আপনার এখানে পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ড আপনার প্রোফাইলের পাসওয়ার্ড দিবেন, এটা অন্য কারো প্রোফাইল না, আপনার প্রোফাইলের পাসওয়ার্ড দিবেন। অনেকে দেখা গেছে পাসওয়ার্ড জিনিসটা ভুলে যায় বা মনে থাকে না, তো সেক্ষেত্রে আপনাকে পাসওয়ার্ডটা মনে রাখতে হবে, অথবা পাসওয়ার্ডটা কোথাও লিখে রাখবেন। আচ্ছা, তো এটা করতে পারেন, অথবা পিপল উইথ টাস্ক এখানে ক্লিক করে আপনি যাকে দিতে চাচ্ছেন তার নাম লিখে তাকে মডারেটর তৈরি করবেন। ফেসবুক পেজ ম্যানেজ করার জন্য আপনি
তাকে অ্যাক্সেস দিয়ে দিলেন। আচ্ছা, এখন আমরা আমাদের ফেস মাকসুদ রিফাত, ফেস মাকসুদুর রহমান যে আইডিটা, এটা অ্যাক্সেস দিব। আচ্ছা, আমরা ফুল অ্যাক্সেস দিয়ে দিব। আচ্ছা, আমরা পাসওয়ার্ড দিচ্ছি। আচ্ছা, আমরা পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে একটা নোটিফিকেশন আমাদের শো করতেছে বা একটা মেসেজ দিচ্ছে যে ইনভাইটেশন এক্সপায়ার্স ইন 31 ডেজ। ঠিক আছে, যদি আপনি যাকে ইনভাইট করছেন, আপনার ক্লায়েন্ট অথবা আপনার মডারেটর, এটার মেয়াদ থাকবে 31 দিন পর্যন্ত। এখানে 31 দিন মেয়াদ আছে। এখন আমরা আমাদের ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করব। ধরেন যে পেজটাতে আপনি অ্যাক্সেস দিলেন, ওই পেজের লিঙ্কের প্রবেশ করার পর আপনি এইরকম একটা নোটিফিকেশন পাবেন। তো আমরা রিভিউ ইনভাইটেশনে ক্লিক করলাম, করে নেক্সটে গেলাম, অ্যাকসেপ্ট। তো এভাবে আমরা ইনভাইটেশন অ্যাকসেপ্ট করতে পারি। সুইচ নাও। এখন চাইলে আমরা এই যে এইখান থেকে এই আইডির মাধ্যমে আমরা এটাকে অপটিমাইজ করতে পারি, রাইট? যেমন প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলাম, যার পরে যে অপশনগুলো আছে এই অপশনগুলো আমরা কাজ শুরু করতে পারি। আচ্ছা, ধরুন ইনভাইট পিপল টু কানেক্ট, এটাতে আমরা ক্লিক করলাম। সুইচ ইনটু প্রোফাইল উইথ ফ্রেন্ডস, এটাতে আমরা ক্লিক করলাম। এখন আমার কিছু ফ্রেন্ডকে আমি এখান থেকে ইনভাইটেশন পাঠাতে পারি। ধরেন আমি একজনকে পাঠালাম, ঠিক আছে, আমি দুইজনকে পাঠালাম, ইনভাইটেশন সেন্ড হয়ে গেল। তো এভাবে আপনি আপনার বন্ধুদের ইনভাইটেশন পাঠাতে পারেন। আপনার ফেসবুক পেজের যারা বন্ধু তালিকায় আছে তাদেরকে আপনি এভাবে ইনভাইটেশন পাঠাতে পারেন। এখন আপনি এটা যদি পেজটা রিলোড দেন, আমরা একটু রিলোড দিয়ে দেখি, দেওয়ার পরে দেখবো যে এখানে যে একটা নোটিফিকেশন ছিল মেয়াদ 31 দিন, সেটা আর নেই। ওকে, তাহলে এবার আমরা আমাদের পরবর্তী কাজগুলোতে চলে যাই। প্রফেশনাল ড্যাশবোর্ড, পেজ অ্যাক্সেসটা আমরা দিয়ে দিলাম। এখন পেজ সেট আপ নিয়ে আমরা ডিসকাস করব। ইনসাইড ড্যাশবোর্ড, পেজ অ্যাক্সেস এখান থেকে আমরা করতে পারি। এটা তো অলরেডি আমরা আপনাদের দেখিয়েছি। এখানে অনেকগুলো বিষয় আছে, যেমন ইনবক্স, সিমোর, প্ল্যানার, এগুলো স্টেপ বাই স্টেপ আমরা ডিসকাস করব। পেজ রিকমেন্ডেশন, ফেসবুক রিকমেন্ড করে আপনার পেজটা কি আপনার বন্ধুদের পেজে যাবে কিনা, অথবা রিচ করবে কিনা, কাদেরকে রিচ করবে সেটা এখানে রিকমেন্ডেশন করে দেয়। ফেসবুক স্ট্যাটাসটা আপনি চেক করতে পারবেন। এটা কারণ হচ্ছে কি, এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনার স্ট্যাটাসটা চেক করা বা রিকমেন্ডেশন চেক করা আপনার কাজের। আপনি ধরেন একটা পোস্ট করলেন, যার কারণে আপনি একটা ভায়োলেশন করলেন, ফেসবুকের রুলস এর বাইরে আপনি কোনো পোস্ট করলেন, সেক্ষেত্রে আপনাকে ফেসবুক দেখা গেছে আপনাকে রেস্ট্রিকশন দিল, সেটা দেখা গেছে কি এখানে শো করবে। এই রেকমেন্ডেশন এই জায়গাটায় শো করবে। তো এগুলো আপনারা পড়ে নেবেন, এখানে দেওয়া আছে হোয়াট ডাজ রিকমেন্ডেড মিন, তারপরে হোয়াট উই ওয়ান্ট রিকমেন্ডেড। একটু আগে যে আমি বললাম রিচ নিউ পিপল, ফলো দ্য রুলস, শেয়ার কোয়ালিটি কন্টেন্ট, ঠিক আছে। আর এই কাজগুলো আপনি করতে পারবেন না। সেন্সিটিভ অ্যান্ড লো কোয়ালিটি, ক্লিক বাইট অর গিভওয়ে, ফলস অ্যান্ড মিসলিডিং ইনফরমেশন, রাইট? এই কাজগুলো আপনি করা যাবে না, না হলে আপনারা রিকমেন্ড করবে না। তখন এই যে লেখাটা এখানে থাকবে না। এখানে এখন সেই ধরনের একটা সুন্দর একটা ইন্টারফেস আপনারা দেখতে পাচ্ছেন, তখন সেটা থাকবে না। এবি টেস্ট, এটা হচ্ছে অ্যাডের ক্ষেত্রে এটা প্রয়োজন হয়।
ইভেন্ট মানে একটা ঘটনা, অনুষ্ঠান। যদি ধরেন একটা কোম্পানি থাকে, তাদের এমপ্লয়ীদের নিয়ে একটা ইভেন্ট করেন, মিট আপ করেন। তো ফেসবুক আপনাকে সেই ইভেন্টের জন্য একটা লেআউট দিয়ে দিয়েছে, অপশন দিয়ে দিল। এই অপশনটা আপনাকে কাজে লাগাতে হবে ইভেন্টটা। কারণ ফেসবুক চায় আপনি ফেসবুকের সব ধরনের ফিচারগুলো ইউজ করেন। যেমন গ্রুপ যেরকম একটা ফিচার, পোস্ট ক্রিয়েট করা যেরকম একটা ফিচার, ইভেন্টও একটা ফিচার। মেসেঞ্জার যেমন একটা ফিচার ফেসবুকের, আপনার কল অপশন যেমন একটা ফিচার, ঠিক তেমনইভাবে ইভেন্ট একটা ফিচার। এই ফিচারটা যদি আপনাকে ক্রিয়েট করতে হয়, তাহলে আপনাকে কী করতে হবে? ক্রিয়েট ইভেন্টে ক্লিক করতে হবে। তো এটা লাস্ট 365 দিনেরটা দেখাচ্ছে, আপনি 7 দিনেরটাও দেখতে পারবেন। যেহেতু আমরা ইভেন্ট ক্রিয়েট করি নাই, কারণ আমরা একটা ইভেন্ট ক্রিয়েট করলাম। ঠিক আছে, ইভেন্ট কবে শুরু হবে সেটা আপনি এখানে লিখে রাখতে পারেন। এটা কি ভার্চুয়াল করবেন? আপনার ইভেন্ট দুই ধরনের করা যায়, ভার্চুয়ালি করা যায়, আবার আপনার সরাসরি করা যায়। আপনি সরাসরি কোনো একটা কমপ্লেক্স ভাড়া নিয়ে আপনারা ইভেন্ট করলেন, সেটা আপনি এই ইভেন্টটা করার মাধ্যমে একটা একটা মার্কেটিং কাজ হয়, আবার আপনার স্ট্র্যাটেজি বিল্ড হয়, আপনার মানুষের কাছে রিচ হয় যে আপনি সোশ্যাল মিডিয়া প্লাস রিয়েল লাইফ দুইটাতে আপনি অ্যাক্টিভ। ধরুন আপনি সরাসরি করলেন, ইন পার্সন থাকলেন, লোকেশন আপনি দিয়ে দিলেন, ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়। এখন এখানে আপনি ইভেন্টটা অনেক কিছু করতে পারবেন। ইভেন্ট কি ক্যাটাগরি, এটা কি কি টাইপের ইভেন্ট? এটা শপিং রিলেটেড বা স্পোর্টস রিলেটেড, প্রফেশনাল নেটওয়ার্কিং। ধরেন নেটওয়ার্কিং দিলাম আমরা, এর কো হোস্ট হিসেবে আমরা কাউকে অ্যাড করতে পারি। যেমন মাকসুদ রিফাতকে কো হোস্ট হিসেবে আমরা অ্যাড করে নিলাম। এরপর হচ্ছে টিকেটের লিঙ্ক আমরা দিতে পারি। এটা কি রিপিট হবে না সেটা আপনি এখানে অপশন দিয়ে দিতে পারেন। কমিউনিটি সেটিংস, শো গেস্ট লিস্ট, গেস্ট লিস্টটা এখানে শো করতে পারেন। অনলি হোস্ট এবং হোস্ট মাস্ট বি অ্যাপ্রুভ বাই হোস্ট, এটা দিতে পারেন, অথবা অফ করে দিতে পারেন, এটাও দিতে পারেন। এভাবে দুইটা আপনি অনলি হোস্ট ক্যান পোস্ট ইন ইভেন্ট। আচ্ছা, হোস্ট শুধু হোস্ট পোস্ট করতে পারবে, অথবা আপনার সবাই যদি পোস্ট করতে চায়, তাহলে সেক্ষেত্রে আপনি কী করবেন? হোস্ট এটা অ্যাপ্রুভ করবে, এটা দিতে পারেন অথবা নাও দিতে পারেন। আমরা আচ্ছা দিলাম না, আপনি একটা নাম দেন। আপনি দিতে পারেন এটা হচ্ছে নেটওয়ার্কিং, নেটওয়ার্কিং ইভেন্ট। ইভেন্ট আপনি কবে করবেন, কত তারিখ ইভেন্টটা করবেন, সেটা আপনার এখানে আপনি উল্লেখ করে দিতে পারেন। ধরেন ইভেন্টটা হতে পারে ফ্রাইডেতে, কয়টা বাজে শুরু হবে? যেহেতু এটা ইন পার্সন মানে সরাসরি হবে, সেক্ষেত্রে আমরা বলে দিতে পারি যে এটা 9টায় স্টার্ট হবে। ওকে, দেন সব কিছু যদি ঠিকঠাক থাকে, দেন আপনি ইভেন্টের ডিটেলস আপনি কিছু দিয়ে দিলেন। আর আমরা কিছু টেক্সট কপি করে নিয়ে নিই, এখান থেকে আপনি কিছু টেক্সট কপি করে দিয়ে দিলেন। দেখেন আমি যখন এই টেক্সটটা দিলাম না, তখন এটা কি এই ইভেন্ট ক্রিয়েট ইভেন্ট বাটনটা হাইড করা আছে। এখন যখন আমি ইনফরমেশন দিলাম, সাথে সাথে এটা ভিজিবল হলো। এখন আপনি ক্রিয়েট ইভেন্টে ক্লিক করেন, ইভেন্টটা ক্রিয়েট হয়ে যাবে এখনই। এখন আমাকে বলতেছে ইনভাইট ফলোয়ার্স। আমি চাইলে আমার ফলোয়ার্স যারা আছে তাদেরকে আমি ইনভাইট করতে পারবো। এটাতে ক্লিক করি আমরা। এখন আমি মানুষজনকে পেলাম, ধরেন আমি একজনকে ইনভাইট করলাম, তখন মাকসুদ রিফাতকে ইনভাইট করলাম। তখন সেন্ড ইনভাইটেশনে ক্লিক করব। এই যে এখানে দেখা গেছে কি আপনার ইভেন্ট বাই কারা করবে, এটা ডিজিটাল মার্কেটিং পেজ থেকে যেহেতু আমরা ক্রিয়েট করছি, সেহেতু এটা এই পেজের এটা হচ্ছে এটার উদ্যোক্তা, তারা এই উদ্যোগ নিয়ে কাজটা করতেছে, সেটা আমরা সরাসরি করব। এখানে বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে। কেউ যদি ইভেন্টে জয়েন করতে, কেউ যদি পোস্ট করতে চায়, অ্যাড পোস্টে ক্লিক করে পোস্ট করবে। ইন্টারেস্টেড থাকলে সেটা ক্লিক করবে, আবার সে চাইলে গোয়িংয়ে ক্লিক করতে পারে,
ইনভাইট করতে পারে। আপনি যত মানুষকে ইনভাইট করতেছেন চাইলে সিলেক্টেড সাজেশন সবাইকে পাঠাইতে পারেন। তো আমরা সবাইকে পাঠাবো না, যেহেতু এটা টেক্সট পারপোজ আমরা করেছি। তো আপনি চাইলে ইভেন্টটা শেয়ারও করতে পারবেন এখান থেকে। ইভেন্টটা আপনি চাইলে এখানে ক্রিয়েট করে ইভেন্টটা শেয়ার করে দিতে পারেন। এরপরে আপনি সেভ করতে পারেন, অ্যাড পেজ দিতে পারেন, আরও পেজ অ্যাড করতে পারেন এখানে। তারপর এডিট করতে পারবেন। এডিট করতে গিয়ে এখানে দেখা গেছে আপনি কি করলেন, স্টার্ট ডিসকাশন নামে একটা অপশন আছে, সেখানে আপনি এটা পোস্ট করে দিলেন। তো এখানে স্টেপ 2টা কমপ্লিট হলো। এরপরে আপনার আরেকটা স্টেপ হচ্ছে পিন্ড ইভেন্ট ফিচার সেকশন, এটাতে আপনি ক্লিক করলেন। আচ্ছা, আপনি এখানে গিয়ে আরও এডিটেড ভাজও কোনো কিছু দরকার হলে, কারণ আপনার সময়টা একটু এগিয়ে নিয়ে আসছেন, সেক্ষেত্রে আপনি 8টায় দিলেন, সেভ করে দিলেন। অথবা আপনি চাইলে সময় প্লেসটা পরিবর্তন করছেন, এই প্লেসটা এখন ধরেন আপনারা র্যান্ডামলি যে কোনো প্লেসে আমরা ফকিরাপুল দিয়ে দিলাম এখন। ওকে, এখানে আমরা ধরেন ইভেন্ট শেষ হবে কখন, ডেট দিয়ে দিতে পারি। ইভেন্টটা শেষ হবে সন্ধ্যা 7টা পর্যন্ত, আমাদের ইভেন্টটা চলবে কবে, 14ই জুন। তো আমরা কি করলাম, সেভে ক্লিক করলাম। তো এইভাবে আপনি ইভেন্ট সেট আপ করে আপনার পেজ এবং আপনার প্রোফাইলকে আরও অপটিমাইজ করতে পারেন। যেমন এখন ইভেন্টটা চাইলে আপনি আপনার ফেসবুক পেজে এখানে শেয়ার করে দিতে পারেন। যেমন এটা আমরা অলরেডি এখানে শেয়ার হয়ে গেছে, ইভেন্টটা 2জন যাবে, এটা শো করতেছে। আরও যেসব ইভেন্ট যারা ওপেন করেছে সেই ইভেন্টগুলো এখানে শো করতেছে, রিলেটেড ইভেন্ট। ঠিক আছে, এছাড়া আপনি যদি আরও ইভেন্ট দেখতে চান তাহলে এখানে ইভেন্ট, অল ইভেন্ট সিলেক্ট করে দেখেন, এখানে অনেক ইভেন্ট আছে, এগুলো সবই হচ্ছে ইভেন্ট। তো এইভাবে ইভেন্টটা একটা আপনার বিজনেস এবং আপনার নেটওয়ার্কিং, মার্কেটিং, আপনার প্রোডাক্ট পণ্য প্রচারের জন্য, যাতে করে আপনার প্রচার প্রসার আরও বাড়বে, আপনার সেলস গ্রোথ, ট্রাস্ট, ভ্যালু এগুলো বাড়তে থাকবে। তো আমরা হোম, ইউর ফেস, কন্টেন্ট, অডিয়েন্স, ইনভাইট পিপল, তারপরে ইভেন্টস, পেজ অ্যাক্সেস এগুলো অলরেডি দেখিয়েছি। পেজ রিকমেন্ডেশন সেটাও দেখালাম। আচ্ছা, আমরা কমেন্টস ম্যানেজারে গিয়ে বিভিন্ন কমেন্টসের আমরা কিছু, এখানে যদি কমেন্টস শো করতেছে না, সেখানে আপনি কী টাইপের কমেন্টস করতে পারে, ইউজাররা কেমন কমেন্টস করতে পারে, সেটা কোন কমেন্টসগুলো ভিজিবল হবে, নির্দিষ্ট একটা কিওয়ার্ড আলোকে আপনি এটা সেট আপ করে দিতে পারেন। যেহেতু এখানে আপনার কমেন্টসগুলো শো করতেছে না, যেহেতু আপনার পেজটা নতুন, কমেন্টস নাই, এটা পর্যায়ক্রমে আপনি অ্যাড করে দিতে পারেন। কেউ যদি কোনো ধরনের অশ্লীল কথাবার্তা বলে, যেটা ফেসবুক কমিউনিটি গাইডলাইনের এগেনস্টে যায়, সেক্ষেত্রে আমরা এইসব কমেন্টগুলো রিমুভ করে দিব, বা কমেন্টের এখানে কিছু রুলস অ্যাড করে দিব, যাতে করে কমেন্টসগুলো অটোভাবে ডিলেট হয়ে যায়, হাইড হয়ে যায়, বা শো না করে। এরপরে আমরা এখানে দেখব মডারেশন অ্যাসিস্ট। তো মডারেশন অ্যাসিস্ট, লেটস গো তে আমরা ক্লিক করলাম। আচ্ছা, এখন আপনি এখানে ক্লিক করেন, এটা এডিট করতে পারবেন। আচ্ছা, author does not have any friends or followers. If anyone this criteria are met and comment will be auto hidden. মডারেশন অ্যাসিস্টের কাজ হচ্ছে আপনাকে, একজন মডারেটর যে কাজগুলো করে সেটা এই মডারেশন অ্যাসিস্ট আপনাকে হেল্প করবে। যেমন আমরা এখান থেকে নো ফ্রেন্ডস অর ফলোয়ার, নো ফ্রেন্ডস অর ফলোয়ার যেটা যারা আছে তারা এখানে কমেন্টস করতে পারবে না। যদি আমরা বলি যে নিউ অ্যাকাউন্ট যারা, তারা কমেন্ট করতে পারবে না, তো সেটাও আমরা অ্যাড করে দিলাম। আবার আপনি চাইলেই অথর ডাজ নট হ্যাভ এনি ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার, যদি কোনো একজন অথর যে ইউজার, তার কোনো ফলোয়ার নাই, ফ্রেন্ডসও নাই, সে কমেন্টস করতে পারবে না, তো সেটা আমরা চাইলে এডিট করতে পারি।
আবার চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারি। তাহলে কি হবে, এই ডিলিট করার কারণে এখন এই অপশনটা ব্লু কালার ছিল, এই ব্লু কালারটা এখন হাইড হয়ে গেল। এখন আবার যদি আমরা সেভ ক্রাইটেরিয়াতে ক্লিক করি, দেখেন সেটা এখন আবার দেখা যাচ্ছে। নো প্রোফাইল পিকচার যারা, তাদেরকে আমরা কমেন্টস করতে দিব না। আপনি চাইলে আপনার পেজে এই যে অপশন অথর হিসেবে কারা, এই এগুলো আপনি এখান থেকে অপশন সিলেক্ট করতে পারবেন। এছাড়া আপনি বিভিন্ন লিঙ্ক, কেউ যদি আপনার চান আপনার পোস্টে কেউ লিঙ্ক শেয়ার করতে পারবেন না, আপনার পেজে কেউ লিঙ্ক শেয়ার করতে পারবে না, সেটা আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারেন। এরপর আপনি চাইলে কেউ ধরেন বাজে মন্তব্য করলো, সেটাকে আপনি রিমুভ করতে চাচ্ছেন, সেটা আপনি, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ফিচার। এই ফিচার যদি আপনি আপনার প্রোফাইলে অ্যাড করে দেন, তাহলে কেউ চাইলে আপনার প্রোফাইলে বাজে মন্তব্য করা, আপনাকে কোনো কিছু বলা, সেটা করতে পারবে না। আপনার দেখা গেছে অনেকে 18+ ভ্যালগারিটি, তারপরে অনেক খারাপ খারাপ কথা বলে, কমেন্টস করে, যেটা আপনার পেজের জন্য ক্ষতিকর। কারণ ফেসবুক দেখবে আপনি বিষয়গুলো, আপনার পেজে যদি কেউ খারাপ মন্তব্য করে, ফেসবুক মনে করবে যে আপনি বিষয়গুলোকে অ্যাকসেপ্ট করতেছেন। যদি আপনি সেটা নিয়ে প্রতিবাদ না করেন, ডিলিট না করেন, রিমুভ না করেন, হাইড না করেন, সেটা আপনার পেজের জন্য ক্ষতিকর। এই যে আপনি যখন এই ক্রাইটেরিয়া অন করবেন, তখন সাথে সাথে আপনার এই ধরনের বাজে মন্তব্যগুলো হাইড হয়ে যাবে। এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ, আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া আছে। যেমন আপনি ইমেজ, লিঙ্ক, স্পেসিফিক লিঙ্ক, কোনো লিঙ্ক যদি আপনি চান, আপনি স্পেসিফিক, ধরেন আপনি চাচ্ছেন হচ্ছে XY, ধরেন এখানে কিছু একটা এক্সাম্পল দিয়ে দিছে site.com, ধরো abc.com, জাস্ট আপনি অ্যাড করে নিলেন। একটু দেখেন কমেন্টের লিঙ্কটা আপনার অ্যাড হয়ে গেছে, এটা এখন অ্যাড হয়ে গেল। আপনি চাইলে এখানে আরও অনেক লিঙ্ক অ্যাড করতে পারবেন, যে লিঙ্কগুলো আপনার প্রোফাইলে অথবা আপনার পেজে কেউ যাতে কমেন্টস না করতে পারে, সেটা আপনার এনশিওর করবে। এছাড়া আরও গুরুত্বপূর্ণ কিছু ফিচার আছে আপনার, যেমন ভিডিও চাইলে কেউ শেয়ার করতে পারবে না, আপনার এখানে কেউ চাইলে ইমেজ শেয়ার করতে পারবে না। তারপর কিওয়ার্ডস ইন কমেন্টস, সেটাও কিওয়ার্ডগুলো আপনি এখানে লিখে দিতে পারেন। ধরেন আপনি লিখলেন, এই শব্দটা কেউ করতে পারবে না, আপনি প্রেস, অথবা ধরেন ট্রি কেউ বলতে পারবে না, অথবা আপনি লিখলেন ট্রি, এভাবে দিয়ে দিলেন। মানে আপনার যত ধরনের ওয়ার্ড আছে যেটা কেউ করার সম্ভাবনা আছে, এরকম ওয়ার্ডগুলো আপনি পেজে দিয়ে দিতে পারেন। তখন হবে কি, আপনি এখানে সিবিসি অ্যাড করে দিতে পারেন, একটা লিস্ট করে, লিস্ট পুরোটা আপনি এখানে অ্যাড করে দিলেন। যেমন ইমোজি, সেপারেট কমা, দেখছেন এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, রাইট? অনেকে দুষ্টামি করে, বা অনেকে অনেক খারাপ শব্দ ইউজ করে বিভিন্ন, ধরেন এভাবে দিল ডট 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 ডট, সেটাও আপনি, আবার আপনি ধরেন ইমেজও একটা দিয়ে দিল সাথে, এরকম ইমেজ আপনি চাইলে সেটাও অ্যাড করে দিতে পারেন। আপনি চাইলে এই লিস্টটা কপি করতে পারেন, আবার আপনি চাইলে এগুলো সব ক্লিয়ার করে দিতে পারেন। ধরেন এখন আমরা এটাকে সেভ করব, ধরেন 6টা কিওয়ার্ড আমি সেভ করে নিলাম। তো এইভাবে মডারেশন অ্যাসিস্ট আপনাদেরকে এভাবে সাপোর্ট দিবে। চমৎকার একটা ফিচার, এটা আপনারা ইউজ করতে পারেন আপনাদের পেজটাকে নিরাপদ রাখার জন্য। পেজে বিভিন্ন ধরনের রিপোর্টেড থেকে শুরু করে, অশ্লীলতা থেকে শুরু করে, যত ধরনের খারাপ ইউজার আপনার পেজটাকে টার্গেট করে বিভিন্ন খারাপ কাজ করতে চাইবে বা আপনার ক্ষতি করতে চাইবে, সেটা থেকে এই মডারেশন অ্যাসিস্ট আপনাকে চমৎকার হেল্প করবে। নেক্সট ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।